মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পূর্ব নির্দেশিকা মতো রাজ্য বকেয়া ডিএর 25% না দেওয়ায় সোমবার প্রশ্ন করেছিল শীর্ষ আদালত, আর আদালত আশ্বাস দিয়েছিল এই মামলার পুরো শুনানি করা হবে। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ উভয় পক্ষকে প্রস্তুত হয়ে যেতে বলেছে। আর এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় জানায় সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। ঠিক যেমনটা আমরা জানলাম, গতকালকে কিন্তু সেই দিন ছিল, অর্থাৎ সোমবার, কিন্তু সোমবার পিছিয়ে গিয়ে সেই মামলার শুনানির দিন কিন্তু মঙ্গলবার ঠিক করা হয়, অর্থাৎ আজকে সেই মঙ্গলবার, এবং সেই দিকেই কিন্তু রীতিমতো রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছে তাদের ডিএ মামলার শুনানি আজ হয় কিনা। আর একবার জানিয়ে রাখবো, মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এ নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। এই যে দিন একদিন পিছিয়ে গেল, আজ হবে কিনা কি জানা যাচ্ছে এবং কি শুনানি হতে পারে বলে মনে করছো? দেখো অভিনন্দা, গতকাল এই ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং শুনানি যখন শুরু হয় তখন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি আবারও রাজ্যের পক্ষ থেকে তিনি দাবি করেন যে তাদের কিছুটা সময় দেওয়া হোক, কেননা সুপ্রিম কোর্টের যে পূর্ববর্তী নির্দেশ ছিল গত মে মাসের যে বকেয়া ডিএর 25% মেটাতে হবে 6 সপ্তাহের মধ্যে, রাজ্য সরকার তখন সেটা মেটায়নি, এবং যেদিনকে ডেডলাইন শেষ হয়েছিল সেই দিনকেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে তাদের আরো 6 মাস সময় দেওয়া হোক। গতকালকের শুনানিতেও রাজ্যের আইনজীবী একই দাবি করেন সুপ্রিম কোর্টের কাছে যে 25% ডিএ দিতে গেলে যে অর্থের পরিমাণ, সেই অর্থ এই মুহূর্তে রাজ্যের কাছে নেই, সেই টাকা ঋণ করতে হবে, এবং ঋণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগবে, একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, ফলে তাদের কিছুটা সময় লাগবে। তারা ডিএ দিতে ইচ্ছুক, কিন্তু তাদেরকে সময় দিতে হবে সেই টাকা জোগাড় করার জন্য, কারণ এই মুহূর্তে রাজ্যের অর্থ ভান্ডারে সেই পরিমাণ টাকা নেই। তাই তারা রাজ্যে আইনজীবী ছিলেন রাকেশ দ্বিবেদী, তিনি আরো 2 মাস সময় চান। তারপরেই রাজ্যের আইনজীবী এই শুনানি ডিএ মামলার শুনানির জন্য শুনানি 1 সপ্তাহ পরে শুনানি রাখার জন্য, অর্থাৎ আগামী সোমবার শুনানি রাখতে পারেন, এবং মামলার অন্যান্য পক্ষের আইনজীবীরাও শুনানি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন আদালতের কাছে, এবং তা শুনেই চরম ক্ষুব্ধ হন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্র, এবং তখনই বিচারপতি সঞ্জয় কারোল বলেন যে এটা খুব সন্দেহজনক দিন, এই মামলায় বারবার এইভাবে পিছিয়ে দেওয়া যেতে পারে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। এবং তিনি যেটা বলেন যে এই ডিএ মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় গোটা দেশে একটা ব্যাপক প্রভাব ফেলবে, তাই কোনোভাবেই এই ডিএ মামলাকে আর দীর্ঘায়িত করা যাবে না, শুনানি দীর্ঘায়িত করা যাবে না। তাই আজকে এই ডিএ মামলার শুনানি আবারও হওয়ার কথা রয়েছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে। এবং গতকাল বিচারপতিরা যে কথা বলেছেন তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে আজকে কিন্তু একটা বড় নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসতে পারে যদি সেরকম কিছু না হয়, কেননা গতকালকেই 2 বিচারপতির বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে পর্যবেক্ষণ তাতে কিন্তু পরিষ্কার তারা অত্যন্ত বিরক্ত হয়েছেন যে বারবার শুনানি পিছিয়ে যাওয়াতে, ফলে একটা কোনো বড় সিদ্ধান্ত আজকে হতে পারে। দেখো 4টে রাস্তা আজকে খোলা হয়েছে, 4 রকমের নির্দেশ আসতে পারে। এক, যে রাজ্য সরকারের যে আবেদন, যে পূর্ববর্তী সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশগুলো বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য তারা যে সময় চাইছে, সেই সময়টা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট আবারও দিতে পারে, আবারও হয়তো একটা ডেডলাইন বেঁধে দেবে। অথবা বলতে পারে এই সম্ভাবনাও রয়েছে যে যেহেতু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ মান্য করেনি, অমান্য করেছে, অর্থাৎ কন্টেম্প্ট অফ কোর্ট, তাই জন্য আজকে সুপ্রিম কোর্ট বলতেই পারে যে আর বকেয়ার 25% নয়, পুরো বকেয়ার 100% বকেয়া দিয়ে দিতে হবে একটা টাইম লাইনের মধ্যে, সেই নির্দেশও আসতে পারে। অথবা আরো একটা বিষয় হতে পারে যে আরো বিষয় যে রাজ্য সরকার বা অন্যান্য পক্ষের বক্তব্য শুনে এই শুনানি আবারও পরবর্তী একটা ডেটে শুনানি হতে পারে। ফলে একাধিক রাস্তা কিন্তু আজকে বা একাধিক নির্দেশ কিন্তু আসতে পারে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা। এবং আবারও বলছি, গতকাল 2 বিচারপতি যে পর্যবেক্ষণ রেখেছেন শুনানিতে, যে এই রায় গোটা দেশে প্রভাব ফেলবে, এবং ফলে আজকে রাজ্য সরকারের কর্মীরা থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক থেকে শুরু করে যারা বললে, যেখানে এই টাকা দিতে হলে কোষাগারে, রাজ্যের কোষাগারে টান করতে পারে, তবে রাজ্য সরকার বিভিন্ন একাধিক প্রকল্প তার জন্য টাকা দিচ্ছে, এবং আমরা দেখলাম কদিন আগে তিনি পুজোর জন্য ডোনেশন দিচ্ছিলেন এতগুলো টাকা করে, সেই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী রয়েছে। ইতিমধ্যে আবারও দিন পিছিয়ে গেল, কি প্রতিক্রিয়া তাদের?
দেখো অভিনন্দা, আজকের শুনানিতে কিন্তু এটা একটা অন্যতম ইস্যু হতে পারে মামলাকারীদের কাছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ বা যারা আদার্স মামলাকারী রয়েছেন সরকারি কর্মচারীদের আইনজীবীদের কাছে, যে রাজ্য সরকার এর আগে যখন কলকাতা হাইকোর্টে মামলাটা ছিল, রাজ্য সরকার যে কথা বলেছিল সুপ্রিম কোর্টে এই দীর্ঘ শুনানিতে একই কথা বলছে যে তাদের কোষাগারে টাকা নেই বলে এই টাকা দিতে পারছে না। যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল মে মাসে শুনানিতে যে বকেয়া বিডিএর 25% দিতে হবে 6 সেপ্টেম্বরে, তারা সেটাও দিতে পারছে না। কারণ হচ্ছে একটাই, তাদের রাজ্যের আর্থিক ভান্ডারে বা অর্থ কোষাগারে টাকা নেই। এবং আজকের শুনানিতে এই প্রশ্ন, এই অস্ত্রটাকে হাতিয়ার করতে পারেন মামলাকারীদের আইনজীবীরা। তুমি যে কথাটা বললে, বিরোধীরাও এই একই অভিযোগ করছে। বিরোধীরা ইতিমধ্যেই এটাকে একটা ইস্যু করেছে যে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, একাধিক প্রকল্পের কাজ আটকে রয়েছে। রাজ্য সরকার নিজে দাবি করছে যে একাধিক প্রকল্পে কেন্দ্রের যে টাকা, সেই টাকা এসে পৌঁছচ্ছে না। জিএসটি বাবদ কয়েক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। আবাস যোজনা থেকে, স্বাস্থ্য কমিশন থেকে একাধিক প্রকল্প রাজ্যের হকের টাকা কেন্দ্র দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কি করে সরকারি টাকা থেকে কিভাবে এই পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে, তার বেলা রাজ্য সরকারের কোষাগারে টাকা রয়েছে, অথচ দিয়ে দেবার বেলা সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তারা মান্য করছে না, সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করছে। এবং দিয়ে দেওয়ার বেলা তারা বলছে যে তাদের ভান্ডারে টাকা নেই, অর্থ ভান্ডারে। ফলে এই বিষয়টা কিন্তু, এই পয়েন্টটা কিন্তু আজকে মামলাকারী আইনজীবীদের কাছে কিন্তু বড় হাতিয়ার হতে চলেছে শুনানিতে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই অভিনন্দা। কেননা এই উদাহরণ কিন্তু আজকে মামলাকারীদের আইনজীবীরা তুলবেন। মামলাকারীদের পক্ষের আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা রয়েছেন, তারা এই প্রসঙ্গ যে তুলবেন তাতে কোনো সন্দেহ নেই যে রাজ্য সরকারের কাছে টাকা নেই বলে রাজ্য সরকার বারবার আদালতের কাছে দাবি করছে, তাই তারা সময় চাইছে, শুনানি পিছিয়ে দিচ্ছে। অথচ পুজো কমিটিগুলোকে তাদের 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার বেলা সেই টাকা রাজ্যের কোষাগারে থাকছে, তাহলে বিচারিতা করছে রাজ্যে সদিচ্ছা নিয়ে প্রশ্ন। বেশ, অসংখ্য ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। ঠিক যেমনটা আমরা শুনলাম, মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পূর্ব নির্দেশিকা মতো রাজ্য বকেয়া ডিএর 25% না দেওয়ায় সোমবার প্রশ্ন করেছিল শীর্ষ আদালত। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু আদালতের নির্দেশ এখনো পালন করেনি রাজ্য। বকেয়া দিয়ে দেওয়ার সময় রাজ্য সরকার যে আর্থিক সংকটের যুক্তি দেখায়, তাহলে পুজো অনুদানের এত টাকা আসে কোথা থেকে? প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুনুন। কর্মচারীদের যেটা ন্যায্য পাওনা, তাদের সেটা থেকে বঞ্চিত করে এখন টাকা বিতরণ চলেছে, কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ চলেছে, প্রসাদ বিতরণ চলেছে। এখন তো 25% দিতে পারলেন না, এবার 100% দিতে হবে। সুপ্রিম কোর্ট তো এবার 100% নিয়ে হিয়ারিং চাইছে, এবার পুরো টাকাটা দেবেন। আমার মনে হয় না এই সরকারের আমলে কেউ নিয়ে পাবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার আছে ততক্ষণ সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগীরও কোনো ভবিষ্যৎ নেই। আর পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণী, এমনকি পরিযায়ী শ্রমিক যারা আছেন বাইরে, তাদেরও কোনো ভবিষ্যৎ নেই। সব নিয়েই তৃণমূলকে ডুবিয়ে দিতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।